ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال النبي صلى الله عليه وسلم تلك صلاة المنافق تلك صلاة المنافق
يجلس يرقب الشمس كان إذا بين قرن الشيطان فسجد فنظر أربعا لا يذكرون الله إلا قليلا إلى الآخر حديث أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় সিদ্ধ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় দীর্ঘ একটি সপ্তাহ পর এই জামে মসজিদে এসে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুল নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফাতের কান্ডারি মা আমিনাতুল তাজদারি মদিনা মুস্তাফা আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম উপহার পেয়েছি, সে নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে যারা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। কাঙ্ক্ষিত বিষয়কে সামনে রেখে অতি সংক্ষিপ্ত সময়ে আলোচনা ইতি করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ধর্মপ্রিয় মুসল্লিবৃন্দ, আমরা জানি পবিত্র কোরআন হচ্ছে 30 পারা, 114টি সূরা। এই 114টি সূরার ভিতরে 107 নম্বর সূরা আমপারা থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যাদের আমাদের আমপারা মুখস্থ আছে, সূরা মাউন আমাদের অধিকাংশের মুখস্থ থাকার কথা, হয়তো আমরা অর্থ জানি না। এখানে মাউন, সূরাতুল আল মাউন, মাউন শব্দের অর্থ হচ্ছে তেল, সাবান, সাইকেল, গৃহ সামগ্রী জিনিস। একজন মানুষের বাড়িতে গৃহ সামগ্রী, বাড়িতে যেগুলো আসবাবপত্র দরকার, এগুলাকে মাউন বলে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমার পয়েন্ট হচ্ছে সালাত আদায় করেও যারা জাহান্নামে যাবে। এজন্য এই সূরাকে ব্যাখ্যা বিশ্লেষণ করব না, আমার যে আয়াত দরকার সে আয়াতে আসার পরে ব্যাখ্যা করব। এখানে বলতেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদেরকে দেখেছেন যারা বিদ্দীন, বিচারের মাঠকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলা ধাক্কা দিয়ে ধমক দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খাবার দিতে উৎসাহ করে না। তারপরে আমার আলোচনার মেন পয়েন্ট হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি নামাজ পড়ার পরেও ধ্বংস, নামাজ আদায় করার পরেও জাহান্নামে যাচ্ছে। আমরা শুধু বলি হুজুর যারা বেনামাজি, নামাজ পড়ে না তাদের ব্যাপারে বক্তব্য দেন। আমরা যারা সালাত আদায় করতেছি, সালাত আদায় করার পরেও তো আমরা জাহান্নামে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসল্লিন, মুসল্লিন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, সালাত আদায় করার পরেও তারা জাহান্নাম যাচ্ছে। অপরাধ, 1 নম্বর অপরাধ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতে অমনোযোগী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না
আল্লাযীনা হুম ফি সালাতিহিম, সালাতের মধ্যে বলে নাই, তিনি বলছেন সালাতের ব্যাপারে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে যাদের মনোযোগ নেই, যারা অমনোযোগী, যারা উদাসীন, এরা হচ্ছে এই ধ্বংসপ্রাপ্ত মুসল্লি আছে তাদের কাতারে। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতেছে না, অথবা 3 ওয়াক্ত করে 2 ওয়াক্ত ঠিকমতো করে না, অথবা অবহেলা করে, আলসেমি করে, 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত করে না, আলসেমি করে, অবহেলা করে, এই সমস্ত মুসল্লি হচ্ছে নামাজ সম্পর্কে উদাসীন, অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। এখানে আমরা টাইম ওয়াক্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আইয়ুল আমালি আফজাল ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে অতি উত্তম প্রিয় আমল কোনটি? আল্লাহ নবী বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, যথা সময়ে সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করতে যাদের আলসেমি হয়, অবহেলা হয়, যাদের কাজের অজুহাত থাকে, যাদের দুনিয়াবি নিজের ব্যস্ততার কর্ম দোহাই দিয়ে সালাতকে যারা বিলম্ব করে, এরাই হচ্ছে সালাত সম্পর্কে উদাসীন, অমনোযোগী। 4 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করি, ফজরের সালাত ঠিক মতো আদায় করি না, জামাতে পড়তে পারি না, একদিন 2 দিন হঠাৎ তাল বেতাল ভিন্ন কথা, নিয়মিতই আমার জামাত ছুটে যায়, আমি পরে আসি। আল্লাহ রাসূল বললেন, মান নামা আও নাসিয়া, যে ব্যক্তি ঘুমিয়ে যাবে অথবা ভুলে যাবে, ভুলের কারণে ফজরে জামাত পড়তে পারল না, ফালিউসাল্লি ইযা যাকারাহা, যখন সে ঘুম থেকে উঠবে তখনই সে ফজরের সালাত জামাত করে পড়বে। ফজরের সালাতে ইকামত দিতে হয়, ওর ঘুম যদি 8টায় ভাঙে 8টায় ইকামত দিয়ে পড়তে হবে। ফজরের সালাত জোরে কিরাত করে পড়তে হয়, 8টার দিকে যদি ঘুম ভাঙে 8টার দিকে জোরে কিরাত করে পড়তে হবে। যখনই সে তার স্মরণ হবে, ঘুম থেকে উঠবে, তখনই সে পড়বে, কিন্তু কন্টিনিউ না, নিয়মিত না, হঠাৎ। আমি তো কন্টিনিউ নিয়মিত করতেছি, আমার ঘুম 7টার দিকে 8টার দিকে ভেঙে গেছে, আমি 10টা 11টার সময় জোহরের আগে এসে ফজর নামাজ পড়তেছি, হবে না, ইচ্ছা মতো চললে হবে না। এটা হচ্ছে মুনাফিকের সালাত। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজে আইন, করতে হবে, বাধ্যতামূলক, না পড়লে পাপ হবে। পাপ তো করতেছি ঠিক আছে, কিন্তু জুমার নামাজ আলাদা ফরজ, এটা হচ্ছে অবশ্যই পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাতা জুমাইন তাহাউনা বিহা, যে ব্যক্তি জুমার সালাত আলসেমি করে, অবহেলা করে 3 জুমা পরিত্যাগ করলো, তবে আল্লাহু আলা কুলুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন। তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে না, তার দিলের ভিতরে কবরে ভয় ঢুকবে না, মৃত্যুর ভয় ঢুকবে না। পরপর 3টি জুমা যদি পরিত্যাগ করেন, সে মুনাফিক। ওর সাথে কথা বলাও জায়েজ না, ওর সাথে খাওয়াও জায়েজ নয়, ওর সাথে চলাফেরাও জায়েজ নয়, ওর সাথে সম্পর্কও জায়েজ নয়। পরপর 3টি জুমা যে ব্যক্তি পরিত্যাগ করবে, সে মুনাফিক। আজকে আমাদের সমাজে অনেক মুসলিম রয়েছেন যারা তাদের 5 ওয়াক্ত খবর নাই, মাসে 4টা 5টা জুমা খবর নাই, তাদেরকে আমরা মুসলিম বলছি। পরপর 3টি জুমা যে পরিত্যাগ করবে আলসেমি অবহেলা করে, তার অন্তরে আল্লাহ মোহর মারবেন, মোহর।
তার ভিতরে মৃত্যুর ভয় হবে না। এটা হচ্ছে মোহর মারা। সিল মারা মানে কি? পাসপোর্টের ভিতরে লাল পাসপোর্ট লাল সাইন দেয়, মানে কি? যে দেশের দিয়ে মেরেছে সেই দেশের ভাগা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে ওই লাল পাসপোর্টের মতন দাগ দিয়ে দেন, তার ভিতরে আল্লাহ ভয় আর ঢুকবে না। আজকে আমরা জুমার নামাজ পড়তে আসতেছি, তারপরেও এখানে আসার পরে আমরা কথা বলতেছি ছোট ছোট আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন, তার আগে শোনেন, বছরে হচ্ছে 12 মাস, 12 মাসের ভিতরে উত্তম দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাতে নামাজের লিমিট আছে, 8 রাকাতের বেশি না। দামি মাস হচ্ছে রমজান মাস। তারপরে দামি দিন হচ্ছে এই শুক্রবার সূর্য ওঠা থেকে সালাদ শেষ হওয়া পর্যন্ত। যত ইচ্ছা আপনি আনটাইম আনলিমিটেড সালাদ করতে পারবেন। এটা হচ্ছে দামি উত্তম মূল্যবান দিন হচ্ছে আজকে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল সকাল জুমার দিন গোসল করে আহাল পরিবারকে গোসল দিয়ে মসজিদে আসবে, সালাত আদায় করবে, কারোর সাথে কথা বলবে না, কারো ঘাড় মটকাবে না, মটকে সামনে আসবে না, সালাত আদায় করে বাড়িতে যাবে। এই যে বাড়ির থেকে যে আসলো সকাল সকাল গোসল করে, সালাত পড়ার কারণে নাকি বললেন না, তিনি বললেন কদমে কদমে বাড়ি থেকে বের হয়েছেন, সকাল সকাল গোসল করেছেন, আল পরিবারকে গোসল দিয়ে মসজিদে এসে সালাত আদায় করতেছেন। ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত কোনো কথা নাই, কান মটকানো নাই, সালাত করে বাড়িতে গেলেন। প্রত্যেক কদমে কদমে 1 বছর কাজ করলে যে নেকি হবে, 1 বছর সিয়াম রাখলে যে নেকি হবে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকি লিখবেন। এটা হচ্ছে এই আজকের শুক্রবারের পাওয়ার। শুক্রবারের দামি দিন হচ্ছে শুক্রবার, এই শুক্রবারের আমল আমরা করছি কি? এখানে আসার পরে ইমাম সাহেব মেম্বারে উঠতেছেন, আমরা কথা বলতেছি, পিছনে আসতেছি, আগে আসার পরেও পিছনে বসি। এটাই হচ্ছে মুনাফিকের আলামত। আপনি আগে এসেছেন, আগে সামনে কাতারে বসবেন, ফাঁকা আছে পিছন দিয়ে আসে ফাঁকা পূরণ করবেন, কারো ঘাড় মটকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন কথা বলবে, ওয়াল ইমামু ইয়াখতুব, ইমামের খুতবা চলাকালীন, ফাহুয়া কাল হিমার ইয়াহমিলু আসফারা, সে ব্যক্তি বোঝা বহনকারী গাধার মতন কাজ করবে। সে গাধা। ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, আপনি কথা বলতেছেন, আপনি গাধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কুলতা লিসাহিবিকা আনসিত, তুমি জুমার দিন বসে আসো, তোমার সাইডে একজন কথা বলতেছে, তুমি যদি তাকে বলো চুপ, হাত লাগাও না, তুমি অনর্থক কাজ করলে তোমার জুমা নষ্ট হয়ে গেল। তাকে বলা যাবে না চুপ, ওকে খুতবার পরে বলতে হবে। ও কথা বলতেছে বলুক, কোনো কথা বলা যাবে না। ইমাম সাহেব খুতবাতে মেম্বারে উঠবেন, সালাত শেষ হওয়া পর্যন্ত কোনো কথা চলবে না, কারো কোনো কথা চলবে না। হোক সভাপতি, হোক সেক্রেটারি, হোক কোনো কোটিপতির সন্তান, ইমাম সাহেব খুতবা ওঠার পর থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত কোনো কথা চলবে না। আপনার মসজিদের যত আয় উন্নয়ন আছে, ইমাম সাহেব খুতবা ওঠার আগে হিসাব করতে হবে, সালাতের পরে হিসাব করতে হবে। ইমাম সাহেব খুতবা ওঠার পরে কানে কানে কিসের কথা? 1 লক্ষ টাকা তো দাম আসে, তাও কোনো কথা চলবে না। দান নামাতে পরে দেন, খুতবার আগে যদি আসেন আগে দেন।
সরাসরি ইমামের কাছে আসেন, ইমামের সাথে কথা বলতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ না পড়েই বসে পড়েছে। এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য কোনো সময় নাই, নিষিদ্ধ সময় নাই, যখনই ঢুকবেন তখনই পড়ে বসে পড়বেন। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, সাহাবী সালাত না পড়েই বসে পড়ছে। আল্লাহ নবী বললেন, তুমি কি সালাত পড়েছো? না। দাঁড়াও, 2 রাকাত সালাত তাড়াতাড়ি পড়ে পড়ে বসো। ইমামের সাথে কথা বলা যাবে, মুসল্লির সাথে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, অনেক দিন ধরে খরা, বৃষ্টির দরকার, বৃষ্টি হয় না, একটু দোয়া করেন। আল্লাহ নবী খুতবায় দোয়া করলেন, দোয়া হোক, সাথে সাথে বৃষ্টি পেলো। পরের দিন, পরের শুক্রবারে আবার দোয়ার মাধ্যমে বৃষ্টি থামাতে হয়েছে। 1 সপ্তাহ বৃষ্টি পড়েছে। বললাম, খুতবা শুরু হলে ইমামের সাথে প্রয়োজন কথা বলতে পারবেন, মুসল্লির সাথে না। পরস্পর কোনো কথা বলবেন না, জুমা নষ্ট হয়ে যাবে। এখানে যারা সালাত সম্পর্কে উদাসীন, অমনোযোগী, যারা সালাত আদায় করে অবহেলা করে, আলসেমি করে, 1 ওয়াক্ত 3 ওয়াক্ত ঠিক মতো পরে, 2 ওয়াক্তর খবর থাকে না, এই সমস্ত মুসল্লির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা। যারা মুনাফিক, যারা আলসে, আলসের একটা আলাদা কাতার আছে, পিছনের কাতার, আগে আসবে পিছনে দাঁড়াবে, সালাতের ভিতর দাঁড়িয়ে মাথা চুলকাবে, পাছা চুলকাবে, চিন্তা করবে, মাথায় হাত দিবে, কুসালা আলসে অলসদের সাথে দাঁড়াবে, লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে জিকির করবে, স্মরণ করবে কম। অথবা সালাতের ভিতরে রুকু সেজদা ভালো করে করবে না, এটাও মুনাফিকের সালাত। রুকু সেজদা ঠিক মতো করবে না, ঠিক মতো দাঁড়াবে না, না কারো আরবান 4টা ঠোকর দিবে, আল্লাহকে কোন স্মরণ করবে, চলে যাবে, এটাও মুনাফিকের সালাত। 100টা কথা বলবে, সালাত আদায় করে, সালাত পরে 100টা কথা বলবে, 50টা মিথ্যা কথা, কথার সাথে কাজে মিল নাই, এটা হচ্ছে মুনাফিক। আসলে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকের জায়গা হচ্ছে জাহান্নামের সর্বনিচু জায়গা, জাহান্নামের সবচেয়ে নিচু তলদেশ। আমরা তো জাহান্নাম বুঝি না, জাহান্নাম কি একটু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। দেখলেন হঠাৎ বিকট, মানে আকাশ মনে পড়ে গেল, এরকম বিকট একটা শব্দ হলো। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কিসের শব্দ জানো? সাহাবী বলল, না। আল্লাহ নবী বললেন, আজকে থেকে 70 বছর আগে, ধরেন এটা হচ্ছে জাহান্নাম, এটা জাহান্নামের মুখা, নিচে গভীরতা আছে। আজকে থেকে 70 বছর পূর্বে আল্লাহ একটা পাথর জাহান্নামের মুখে ফেলে দিয়েছিল, সেই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছতে 70 বছর লাগে। কয়েক কোটি, ধরেন 3, 4, 5 কোটি ওজনের একটা পাথর, ওই পাথর যদি 70 সেকেন্ড উপরের দিকে নিচে ফেলে দেন, 70 সেকেন্ডে কত দূর যাবে? 70 মিনিট হলে কত দূর যাবে? 70 ঘন্টা হলে কত দূর যাবে? 70 দিন হলে কত দূর যাবে? 70 বছর হলে, ওই 3, 4 কোটি ওজনে একটা পাথর 70 বছর হলে নিচে কত দূর যাচ্ছে হিসাব করে একটু চিন্তা করেন। তারপরে কি বললেন? জাহান্নামে যারা যাবে তাদের যে হাতের চামড়া,
ইসনাউ আরবাঈনা জিরাআন, জাহান্নামীদের হাতের চামড়া হবে 42 হাত মোটা। এরকম হাত 42টা হাত জোড়া দিলে যেরকম মোটা হবে, জাহান্নামীদের হাতের চামড়া হবে ওই 42 হাত মোটা। যে জাহান্নামে যাবে তার দাঁত হবে উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড় দেখেছেন? উহুদ পাহাড়ের দৈর্ঘ্য এদিকে 4 ফিট আর লম্বা হচ্ছে 8 ফিট। 4 ফিট লম্বা 8 ফিট, এতটুকু বর্ণনা করলাম। এতটুকু পাওয়া যায়, নেশে কতটুকু গভীরতা এটা কেউ জানে না। তাহলে এদিকে 4, এদিকে লম্বা প্রস্থ 8 ফিট। এটা হচ্ছে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য আর প্রস্থ। ভেতরে গভীরতা কত জানা নাই। এরকম হবে ওই জাহান্নাম যে যাবে তার দাঁত। ফাখিযুহু মিসলু বাইদা, জাহান্নামে যে যারা যাবে তাদের উরু হবে 22 পাহাড়। 22 পাহাড় কত? 39 মিটার। 39 মিটার হচ্ছে 22 পাহাড়। জাহান্নামে যে যাচ্ছে তার উরু হবে 39 মিটার। জিলসাতুহু বাইনা মাক্কা ওয়াল মাদিনা, জাহান্নামে যে যাবে সে যে বসবে তার বসার জায়গা হবে মক্কা মদিনা। যত দূরত্ব 4.5 কিলোমিটার, 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। এই 450 কিলোমিটার যত দূরত্ব, এতটুকু মিটার জায়গা হবে জাহান্নামে যে যাবে তার বসার জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের ভিতরে মানুষ, জিন, ফেরেশতা সবাই একসাথে যদি এক দরজা দিয়ে যায়, জাহান্নামে যেতে কোনো সমস্যা হবে না। এবার চিন্তা করেন, যদি 1999 জন যদি জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ গেছে, যত মানুষ যাবে, যত মানুষ যাচ্ছে, সমস্ত মানুষ যদি 1999 জন জাহান্নামে যায়, আর একজনের যদি বসার জায়গা 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত? একটু চিন্তা করা দরকার। 1 মিনিট 2 মিনিট চিন্তা করা দরকার। আপনি তো আপনার ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত, হুজুরের পিছনে সমালোচনা করা নিয়ে ব্যস্ত। আপনি কিসের চিন্তা করবেন? একটু চিন্তা করবেন, একটু, 1 মিনিট 2 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, বিচারের মাঠে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, আল্লাহ থাকবে, মানুষ থাকবে, নবী থাকবে, গরু, পশু, পাখি, গাছ যত সৃষ্টি আছে সব সৃষ্টি বিচারের মাঠে উপস্থিত করবেন। তাহলে এবার চিন্তা করেন হাসরের মাঠ কত বড়। জাহান্নামে একজন ব্যক্তির বসার জায়গা যদি 450 মিটার হয়, জাহান্নাম কত বড়। ওই জাহান্নাম আবার হাসরের মাঠে উপস্থিত থাকবে, জান্নাতও থাকবে, সব সৃষ্টি আল্লাহ থাকবে। হাসরের মাঠটা কত বড়, একটু চিন্তা করবেন। বিশাল বড় হাসরের মাঠ, আপনার কল্পনা বাহিরে। এরকম পৃথিবীতে কত বড় পৃথিবী, কয়টা যে পৃথিবী লাগবে আল্লাহ জানে। একটু চিন্তা করেন। ওই জাহান্নামের মানে হচ্ছে আগুন, নারুন হামিয়া। জাহান্নাম মানে হচ্ছে আগুন। সেই 70,000 বছর পরে যে পাথর জাহান্নামের নিচে যে পড়েছে, সেই নিচে আগুন দাউ দাউ করে জ্বলছে। দুনিয়ার আগুনে 1 মিনিটে আগুনে পুড়ে তছনছ হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, পুড়ে কঙ্কাল হয়ে যায়। সে 70,000 জাহান্নামের আগুনের তাপ আপনি 70,000 আরো উপর দিকে পাচ্ছেন। সে জাহান্নামের নিচে যাবে মুনাফিক। যে মুনাফিক মানুষের বিপদ ঘটাতে চায়, যে মুনাফিক এর কাছে একটা বলে, ওর কাছে আরেকটা বলে, এই হচ্ছে মুনাফিক।
এই মুনাফিকের অবস্থা হচ্ছে জাহান্নামের সর্বনিচের অবস্থা। ভাইরা আমার, সালাত আদায় করেও জাহান্নাম দেখছে। এখানে একটা কথা বারবার বলেছি, আপনি সালাত যতটুকু করতে পারেন করেন, কিন্তু সমালোচনা করেন না, হিংসা করেন না। হিংসা সমালোচনা যতটুকু আমল করবেন নষ্ট করে ফেলবে। মুসল্লি সালাত আদায় করবেন মনোযোগ সহকারে, উদাসীন মনে নয়, খেল তামাশা করে নয়, মনোযোগ সহকারে ৫ ওয়াক্ত সালাতই আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকটা বুঝে সহজভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসলে এই জায়গা, এই যে খুতবার জায়গা, এটা হচ্ছে একটা বিপদের জায়গা। আমরা যতটা সহজ ভাবি অতটা সহজ নয়। এটা হচ্ছে খুব ডেঞ্জারাস বিপদ। যে আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, সে আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। যে কারি পাঠক দানশীলকে আল্লাহ সম্মান মর্যাদা দিয়েছেন, সে পাঠক জাহান্নাম, ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। খুব বিপজ্জনক। এখানে কোরআনের সঠিক বাণী, হাদিসের সঠিক বাণী গোপন করা জায়গা নয়। এখানে বলতে হবে, আপনি আমল করেন আর না করেন, গোপন করার কোনো সুযোগ নাই। অতএব আমরা আসলে বলি, কোরআনে যা আছে, হাদিসে যা আছে তাই মানব। আসলেও তাই। কোরআন মানতে গিয়ে, হাদিস মানতে গিয়ে, সহিহ হাদিস মানতে গিয়ে যদি মানুষের পক্ষও হয়, হতে পারে, বিপক্ষে হয়, হতে পারে, সরকারের পক্ষ হতে পারে, বিপক্ষ হতে পারে, সমাজের পক্ষ হতে পারে, বিপক্ষ হতে পারে। আমার পুরো এই গাবতলা ভোলাবো ইউনিয়নে আছে কি নাই সেটা আমার দেখার বিষয় নাই। ধরেন কোন সুন্নত আমল মক্কা মদিনাতে নাই, নাই কি জন্য নাই ওরাই জানে। এজন্য কি আমরা এখানে সুন্নত পালন করব না? আমার সাথে কথা বলবেন। ধরেন হাদিসে, সহিহ হাদিসে একটা সুন্নত আছে, কিন্তু কোন জায়গায় নাই, ধরেন নাই, তো ওই আমলটা কি আমরা হাদিসে থাকলে কি আমল করতে পারি না? এখানে মানুষ বলে কথা না, কোন নেতা নেত্রী বলে কথা নয়। কোরআন হাদিস যেটা আছে সেটাই পালন করতে হবে, মানতে হবে। সমাজের পক্ষে বিপক্ষে যায় এটা তো প্রশ্ন না। আমরা অনেক সময় বলি কোরআনে যা আছে হাদিসে তা যা আছে তাই বলবেন। সমাজের পক্ষে বিপক্ষে হলে সেটাকে নিয়ে হুজুরকে, ইমামকে জবাবদিহি করতে হয়। হুজুরকে কেন কমিটিকে জবাবদিহি করতে হবে? কোরআনে আছে কি নাই, হাদিসে আছে কি নাই, থাকলে হুজুর ইমাম পালন করবে, বাস্তবায়ন করবে, আমল করবে। ওটাকে কেন সামাজিক কেন্দ্র করে, উদ্দেশ্য করে হুজুরকে কেন কমিটিকে জবাবদিহি করা লাগে? ইতিপূর্বে হয়েছে ঈদের সালাত খালি মাঠে আদায় করা সুন্নত। যাদের মাঠ আছে, বৃষ্টি নাই, তারপরও মসজিদে পড়ে। বৃষ্টি নাই, মাঠ আছে, তারপরও যদি মসজিদে ঈদের সালাত আদায় করে, ঈদের সালাত জায়েজ হবে না। আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, মাঠ আছে, ব্যবস্থা আছে, বৃষ্টি নাই, তারপরও মসজিদে ঈদের সালাত হবে না, হবে না, হবে না। এটাই ঠিক। এখন যদি আপনি সামাজিকভাবে যদি এটাকে বাস্তবায়ন করতে না পারেন, সেটা আপনারা কমিটিরা বলবেন যে আমাদের সমস্যা এই সমস্যা, সেই সমস্যা, আমরা পারবো না। সুন্নত হুজুর বলেছে ঠিক আছে,
কিন্তু এটাকে কেন্দ্র করে হুজুরকে কেন জবাব দিয়ে করতে হবে, হুজুর কেন অপমান হবে? হুজুরকে তো অপমান করার ক্ষমতা কারণ নেই। হাদিসে আছে কিনা এটা দেখেন, হাদিসে আছে, আপনি মানতে বাধ্য। সামাজিক সমস্যা থাকলে আপনার কমিটিরা কি সমস্যা তুলে ধরেন, এই সমস্যার জন্য আমরা পারতেছি না, পারবো না, হুজুর বলেছে ঠিক আছে মানলাম। এটা না করে হুজুর দ্বারা অপমান করা হয়, এমনটা করবেন না। কমিটির লোক যারা আছেন, খালি মাঠ আছে, বৃষ্টি ছাড়া হলে মাঠে আদায় করবেন, মসজিদে হবে না। আমি যখন ছোট থাকতাম, মিরপুরে যখন করেছি তখন দেখেছি এখন পর্যন্ত মিরপুর তারা তাদের নির্দিষ্ট মাঠ নাই, তারা হচ্ছে হাই স্কুল মাঠে কন্ট্যাক্ট করেছে, প্রতি বছর 2 বছর তারা হাই স্কুল মাঠে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা হচ্ছে জুমার নামাজের আজান। আসলে অনেকে হয়তো বলবেন আমি এখানে ফিতনা সৃষ্টি করতে আইছি, আসলে ফিতনা না, আমি আসলেও ফিতনা সৃষ্টি করতে আসি নাই। আপনাদের সামর্থ্য হলে, সামাজিকভাবে যথেষ্ট সামর্থ্য থাকলে আদায় করবেন, কিন্তু আমি আপনাদেরকে জবরদস্তি করি নাই, বুঝেন নাই? কারণ কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমাকে না ধরে যে একটা আজান হচ্ছে নবীর সুন্নত, তোমার মসজিদে 2টা আজান হয়েছে, তুমি তোমার কিন্তু না করো নাই। এজন্য আমি বলছি, কোন জায়গায় থাকলো কোন জায়গায় না থাকলো, মক্কাতে আছে, মদিনায় আছে, দেওয়ালপাড়া আছে, সিদ্ধবাড়ি আছে, কোথায় আছে আমি জানি না। এই যে সহিহুল বুখারী 1ম খণ্ড সালাত অধ্যায়, খুতবার সময় আজান, 2-3টা হাদিস আছে। হাদিস নম্বর 916, 15, 17। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠতেন, মুয়াজ্জিন আজান দিতেন, সুন্নত। মুয়াজ্জিন আজানের পরে আল্লাহ নবী এখান দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নত। 2 খুতবা দেওয়া সুন্নত। প্রথম খুতবা একটু লম্বা হবে, দ্বিতীয় খুতবা প্রথমটার চেয়ে একটু ছোট হবে, সুন্নত। খুতবা সংক্ষিপ্ত হবে, নামাজ লম্বা হবে, সুন্নত। রাসূলের সুন্নত হচ্ছে 1 আযান, আর আবু বকর, ওমর, উসমানের সুন্নত হচ্ছে 2 আযান। উসমানের যুগে সমস্যা ছিল, তিনি চালু করেছেন। তার পরবর্তীতে আব্দুল্লাহ বিন মাসউদের আমলে সমস্যা দূর হয়েছে, তিনি বাদ দিয়েছেন। এখন আপনি হয়তো বলতে পারবেন অমুক জায়গা নাই, তমুক জায়গা নাই, আমি সেটা আমার কথা না, আমি দলিল দিলাম বুখারী থেকে। আল্লাহর নবীর সুন্নত 1 আযান। আপনি যদি এখন ওসমানের সুন্নত, যেহেতু আল্লাহ নবী বলেছেন আমার পরে অনেক মতানৈক্য সৃষ্টি হবে, তাহলে আমার সুন্নত আর 4 খলিফা, হিদায়াত প্রাপ্ত খলিফা, তাদের সুন্নত তোমরা আযু আলাইহা বিন নওয়াজিস মারিদাত কামরে, তাদের সুন্নত আঁকড়ে ধরবে। যদি তাদের সুন্নত আঁকড়ে ধরতে চান, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নত যদি আঁকড়ে ধরতে চান, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আযান দিয়েছে, মসজিদে দেয় নাই। আপনি যে 12টার দিকে আযান দেন, সেটা বাজারে দিবেন, মসজিদে চলবে না। আমার মরা পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, মসজিদে ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি আযান দেন নাই, কিন্তু খুতবার আগে একটাই দিয়েছেন, যেটা চালু করেছেন সেটা বাজারে দিয়েছেন, মসজিদে দেয় নাই। সুতরাং মসজিদে একটা আযানই সুন্নত। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জীবিত করবে, তিনি বলেছেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি
যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে জান্নাতে গেল। মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নতের থেকে একটা সুন্নত জীবিত করলো, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে একটা সুন্নত জীবিত করবে, দারাজাতা শহীদ, শহীদের যে মর্যাদা তাকে সে মর্যাদা দেওয়া হবে। অবশ্যই এখানে সুন্নতকে ছোট মনে করার কোন সুযোগ নেই। রসুলের কোন সুন্নত যদি কোনো কেউ কুরুক্তি করে, কেউ যদি তুচ্ছ মনে করে, কেউ যদি হালকা মনে করে, সে মুসলিম না, সে কাফের, মুসলিমকে বহিষ্কার হয়ে যাবে। তাকে 7 দিনের ভিতরে সময় কেউ হত্যা করা বৈধ। 7 দিনের ভিতরে যদি সে আবার ফিরে আসে সে জান ফেরত পাবে। অতএব আমার কাছে প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি কোনো আমল চালু করলো সে ব্যক্তি ওই আমল কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, আমরা মারা যাব, আমরা পরে আমাদের পরে আরো মানুষ আসবে, তারাও এটার উপরে আমল করবে, কিয়ামত পর্যন্ত আমরা এর ভাগ নাকি পাবো, 100 নাকি পাবো। আপনারা এই সুন্নত পালন করতে চান কি চান না? যদি চান তাহলে ইনশাল্লাহ আমি চালু করে দিব, আর যদি না চান আমার দায়িত্ব আমি পালন করেছি। এখন আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন, যেটা বলবেন সেটাই করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন বলে আমি বলছিলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই একটু মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুটা চিঠি রয়েছে, একটা হইতেছে ভোলাবো এলাকা জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে, সারিতালু গদিবাড়ি বাইতুল মামুদ জামে মসজিদে মাসিক আলোচনা আছে আগামী 18ই অক্টোবর। আমরা ইনশাল্লাহ যারা সময় পারি সেখানে গিয়ে উপস্থিত হব। আরেকটা হইতেছে নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক জ্যাম নিরসনে পরিবহন মালিক, চালক ও শহরের অধিবাসীদের প্রতি পুলিশের বিশেষ অনুরোধ। আগামী দিনগুলোতে নারায়ণগঞ্জ শহরের যানজট দূরীকরণের লক্ষ্যে যানবাহন মালিক, চালক এবং নগরবাসীকে নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো ইনশাল্লাহ নামাজের পরে বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা জানা অজানা অসুস্থ রয়েছে, প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে শাফায়ে কামিলা আজলা দান করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত রয়েছে প্রত্যেকের ঋণকে তুমি পরিশোধ করার ব্যবস্থা করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দেশে বিদেশে